আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, প্রিয় আম, বাংলাদেশি ভাই বন্ধুরা, অনেকদিন পরে লাইভে যারা যেখানে আছেন, না ভালো, নিশ্চয়ই ভালো আছেন। তবে অনেকে শুনতেছি মানে সকাল থেকে আপনাদের, বিশেষ করে বাংলাদেশের মানে ক্রিকেট প্রেমী যারা, আপনাদের নাকি সবার বমি হচ্ছে। হওয়ারই কথা। আই ডু নট ব্লেম ইউ ফর দ্যাট, বিকজ যারা সচেতন মানুষ, যারা সত্যিকার অর্থে ক্রিকেট প্রেমী, দে ফিল ভমিটিং ডেফিনেটলি, ইউ নো আই মিন, দে থ্রোয়িং আপ, দেয়ার মেনি রিজনস ওয়াই। আচ্ছা, সময় নাই, তারপর আসতে হলো, আসলাম। অনেক দিন ধরে অলমোস্ট সোশ্যাল মিডিয়াতে অনুপস্থিত বলতে গেলে। দালালদের জয় হয়েছে বাংলাদেশে, ক্রিকেটে দালালদের জয় হয়েছে, ভারতের জয় হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে যে ক্রিকেট বোর্ড, সেটাকে ভেঙে দিয়ে এডহক কমিটি করা হয়েছে বাংলাদেশের বিখ্যাত ভারতীয় দালাল সভাপতি দিয়ে। তার নাম হচ্ছে তামিম ইকবাল খান। চট্টগ্রামের একটা মানে চরম দালালি পরিবার থেকে উঠে আসা মানে তামিম ইকবাল। তামিমকে না দিয়ে জাইমা রহমানকে যদি দিতেন, আমার কোনো দুঃখ ছিল না। বিশ্বাস কেন জানেন? আমি জেনে শুনে জাইমা রহমানকে মনে করতাম যে সে তো দালাল না, বিএনপির লোক। বুঝবেন আপনি, হতেই পারে। যদি আপনি তো জানেন কুকুর রহমান ওনার ভাই, মানে একজন ক্রীড়ামোদী মানুষ ছিলেন, অনেক মানে কন্ট্রিবিউশন আছে। কিন্তু জাইমা রহমানকে যদি ক্রিকেট বোর্ডের সভাপতি দিতেন, বা জুবায়দা রহমানকে, বিশ্বাস আমি বলতাম ও বিএনপির লোক, ঠিক আছে। তামিম ইকবালকে দেওয়াটা খুবই লজ্জার। অপমানিত হলাম, মানে আমি ব্যক্তিগতভাবে অপমানিত হলাম এবং খুবই কষ্ট পেলাম এই সিদ্ধান্তটাতে। ভারতীয় দালালের জয় হলো। জাইমা রহমান তো আর ভারতীয় দালাল না, বিএনপির হতে পারে, বিকজ উনি প্রধানমন্ত্রীর মেয়ে, রাইট? আমি বুঝেছেন তো আমি কি বলেছি? সমস্যা তো এখানেই, বিএনপির হলে সমস্যা নাই, কিন্তু ভারতীয় দালাল হলেই আমাদের সমস্যা। এই জায়গাতে আমরা খুবই মানে বাজে অবস্থান দিই। আচ্ছা, আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমাদের এই যে আমরা এত কষ্ট করেছি বছরের পর বছর ধরে, সবাই মিলে আপনারা করেছেন, সবচেয়ে বড় সমস্যা হলো কি জানেন? এই দেশটাকে রাজনীতিবিদরা তো ধ্বংস করেছে, নষ্ট করেছে। বাকি কাজটা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অপদার্থ স্টুপিড প্রকৃতির রাজনীতি এবং আন্তর্জাতিক বিশ্ব সম্বন্ধে মানে মানে রাজনৈতিক বিষয় সম্বন্ধে সম্যক ধারণা এবং ওই ধরনের ইন্টালেকচুয়ালি না থাকা ব্যক্তিদেরকে মানে উনি উপদেষ্টা নিয়েছিলেন। ওনার কথা বলছি না, উপদেষ্টা নিয়েছিলেন। ছাত্র উপদেষ্টা দুইটা আসিফ মাহমুদ এবং আরেকটা হচ্ছে সান্ডা মাহফুজের নামে এই যে হারামজাদাটা, এদেরকে নিয়ে এরা ধ্বংস করেছে। এরা এই সম্ভাবনা বাংলাদেশ দেখেছিল নতুন করে, সেই সম্ভাবনাটাকে ধ্বংস করেছে এরা। অপদার্থ মানুষ, যারা রাজনীতির কোনো কিছু জানে না, যারা আমি আবার বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দিয়ে আন্দোলন হয়, সরকার পরিচালনা হবে না কখনোই। যারা প্রমাণ করেছে এই ছাত্র উপদেষ্টা যারা ছিলেন তারা। আচ্ছা, এবার অনেক কথা আছে, আমি একটু সময় নিচ্ছি, আমি খুবই ব্যস্ত বিভিন্ন ব্যক্তিগত জীবনযাপন নিয়ে, কাজকর্ম নিয়ে নিজের। সো এটা আজকে আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে। শ্রীলঙ্কার মতো রাজনীতিবিদদের রাস্তাঘাটের জাইঙ্গা বা আন্ডার ফ্যান খুলে দৌড়ানি না দেওয়াটা সবচেয়ে বড় ভুল হয়েছে বাংলাদেশের মানুষের। সবচেয়ে বড় ভুল হয়েছে এটা বাংলাদেশের মানুষের, বুঝছেন? তামিম ভারতীয় রিপ্রেজেন্টেটিভ। আমি আবার বলছি, বিএনপির জাইমা রহমানকে যদি মানে বোর্ড সভাপতি বানাতেন, আমি ওয়েলকাম করতাম, কিন্তু তাকে আমরা কোনোভাবেই আমরা মনে করি দুঃখ লাগে। আমরা এই দেশের জন্য সংগ্রাম করেছি সবাই, দেশের পরিবর্তনের জন্য, কিন্তু স্বজন প্রীতি আর আত্মীয়তা এমন ভাবে ডিসকাস্টিং, আই ফিল শেম। মানুষের লজ্জা না থাকলে যা হয়, আমরা সেই ব্রোঞ্জ যুগে আবারও ফিরে যাচ্ছি। সরি টু সে দ্যাট। এই ক্রিকেট বোর্ডের আত্মীয়করণ বা মানে স্বজন প্রীতি যা হয়েছে, সেটা বলতে গেলে আমি একটা মানে সান অফ বিচ বা সান অফ ডগ, তার নাম হচ্ছে ফয়সল শিকদার। তোকে আমি সারা জীবনের জন্য এখান থেকে মানে মানে ব্যান করে দিলাম, কেননা আমার বক্তব্য শুনতে গেলেও তোকে ম্যাট্রিক পাস করতে হবে। তুই তো সেটা না, আমি এটা বুঝতে পারি। সুতরাং ইউ ডোন্ট ডিজার্ভ টু বি হিয়ার, বিকজ ইটস নট ফর এভরিওয়ান, ইটস ফর ভেরি গুড পিপল। মানে লেখাপড়ার বাইরেও ভালো মানুষ হতে হবে। তোকে আমি ব্যান করলাম, কেননা আমি মনে করি তুই একটা গার্বেজ এবং তুইও তোর মা বাবার লজ্জা, রাইট? তো তোকে আমি ব্যান করে দিই একে। ওকে, সো ব্যান ফয়সল শিকদার, ব্যান করে দিলাম, কনফার্ম। দুঃখ লাগে আমরা এগুলা দেখি যখন কথা না বলে মানে চাই আর কি, মানে কোন ধরনের কথাবার্তা না বলতে, ইরান যুদ্ধ নিয়ে থাকতে। কিন্তু আপনি এই কাজগুলা বিশ্বাস করেন,
বাংলাদেশের মানুষ আরো ভুল করেছে। জামায়াত ইসলামী স্টুপিড রাজনীতি এই দেশটাকে আরো ধ্বংস করেছে। উগ্রবাদের মতো প্যালেস্টাইন সংগ্রাম সভাপতি, ইরানের জন্য জানাজা সাদিক কায়েম দেখছেন তো, এই ভ্রান্ত ওপান্তে গতকাল থেকে দেখুন শাহরিয়ার কবির ব্যারিস্টার উনি বলছেন আমি ইরান হতে পারলাম না। উনি ইরান হতে চায় দেশকে বিরান করার জন্য। স্টুপিডিটি কাকে বলে, মূর্খতা কাকে বলে রাজনীতিবিদে? বললাম না 90% ফাকিং পলিটিশিয়ানস আর যারা আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলে স্টুপিড, মূর্খ, অপদার্থ, নট ফিট ফর দ্য পারপাস। ট্রাস্ট মি, এমন জঘন্যতম মূর্খতা লেখাপড়া করেও আমি এর আগে দেখিনি, বুঝছেন? তো দুঃখ লাগে আপনাদের। এখানে বলি আমি একটা জিনিস বলে রাখি, বাংলাদেশের মানুষ আপনাদের মুক্তি নাই, মুক্তি শেষ, আর জীবনে মুক্তি পাবেন না। এদেশ যে সম্ভাবনা যখন ভাবে আসছিল সবার বছর পর বছর প্রচেষ্টার ফলে যে সম্ভাবনা আমরা তৈরি করেছিলাম সবাই মিলে, সেটা মোটামুটি ভুলণ্ঠিত হয়েছে এবং এই আর কোনোদিন ওই জায়গাতে যেতে পারবেন না। যেই যে মানে গতানুগতিক কালচারে আমরা পড়ে গেলাম। দুঃখ লাগে, আমরা এটা চাইনি, বাট আনফর্চুনেটলি বিশেষ করে এই দালালের বাচ্চা ক্রিকেট বোর্ডের সভাপতি, এর চেয়ে লজ্জার দুঃখজনক হতেই পারে না। আমি আবার বলি আপনাদেরকে, আমি চাই আপনারা সবাই শিক্ষিত হন। নাও শিক্ষিত মানে লেখাপড়া করলেই শিক্ষিত না, মনে রাখবেন সেন্সিবিলিটি ইজ দ্য বিগেস্ট এডুকেশন এবং কোয়ালিফিকেশন। সো সেটা কি আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম আজকে, ক্রিকেট প্রচার প্রসার মানে ভারতের প্রচার প্রসার, ভারতীয় আধিপত্যবাদ এবং ইম্পেরিয়ালিজমের প্রতিষ্ঠা বর্জন করুন। ক্রিকেট জনগণ যদি আমরা ঠিক থাকি, পৃথিবীর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষমতা নেই একটা জাতিকে দাবিয়ে রাখতে পারে। যদি আমরা সচেতন হই, আমি আবার বলছি, ক্রিকেট থেকে ফুটবলে মনোযোগ দিতেন। ফুটবলটা ইন্টারন্যাশনাল, তৃতীয় বিভাগে যদি একজন ফুটবলার খেলে সারা বিশ্বের নাম, এক দেশের নাম সারা পৃথিবীর কাছে পৌঁছে দিতে পারে। তৃতীয় বিভাগে একজন খেলোয়াড়, আমরা হামজা দেখেন না, এক হামজাতে সারা বাংলাদেশ পৃথিবীতে এখন দল করে চলছে এক হামজার জন্য। সুলিভান ব্রাদার্স, ভেরি ইয়ং, দে আর আন্ডার 20, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। দেখবেন না, এদের কারণে দেখবেন পৃথিবীতে চলছে এই উপমহাদেশে ক্রিকেটের গন্ডি। আর কোনটা আর আছে ইংল্যান্ডেও ক্রিকেট এত জনপ্রিয় এখন আর নাই আগের মতো, যেহেতু বয়স্ক ইংলিশরা আস্তে আস্তে মারা গেছে এবং তারা অলরেডি, সুতরাং ক্রিকেট নতুন প্রজন্ম দে আর নট ইনটু ক্রিকেট এনিমোর। ট্রাস্ট মি, যে ফ্যান ফলোয়ার্সরা দেখেন ইংল্যান্ডে সব হচ্ছে ইমিগ্রান্ট পরিবারের, আমাদের উপমহাদেশ থেকে যাওয়া এরা, এবং একটা কলোনিয়াল গেম। আমি আবার বলছি, ক্রিকেট আর এই যে সময় অপচয় যেগুলো হয় আপনাদের, তার চেয়ে প্রতিদিন যদি ইংরেজি গ্রামার বা ব্যাকরণও পড়েন, আপনি দেখবেন কোনো না কোনোভাবে আপনার কাজে লাগতেছে। তার যদি মাইক্রোসফট অফিসটা কম্পেয়ার করতে পারবেন, তারপর মরুভূমিতে, সাহারা মরুভূমিতে গিয়েও আপনি এখান থেকে কিছুটা গ্রাফিক্স ডিজাইনে কাজ করে আপনি $20,000-25,000 টাকা ইনকাম করতে পারতেছেন। কেউ নাই সেখানে। তারপরেও এটাই চলছে পৃথিবীতে এখন। এআই এর একটা সাধারণ কোর্স যদি আপনি করেন, আপনি দেখেন কোথাও না কোথাও আপনি কাজ পাচ্ছেন, ঘরে বসে কাজ করতে পারবেন। আপনি কন্টেন্ট বানিয়ে অন্যের কন্টেন্ট নিয়ে, আমাদের কন্টেন্ট গুলো নেই মানুষের নিয়ে, দেখবেন যে তাদেরকে আমরা জীবনে জানি না, কিন্তু তাদের ভিউ দেখেন, তাদের যদি ভিউজ দেখেন আপনি কল্পনাতীত, আমরা দ্বারা কাছে যেতে পারবেন না এখন। আগে হয়তো গেছি, এখন নাই, কিন্তু এভাবে তারা দেখেন আপনারা কাজ চালিয়ে যাচ্ছেন। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে সবাইকে, বি ইন্টালেকচুয়াল, বি ওয়াইস। নিজের ঘরের অন্ধকার রেখে অন্য ঘরকে আলোকিত করার কোনো প্রয়োজন নাই। যদি আপনার ঘর আলোকিত হয়, অন্যের ঘর আপনি আলোকিত করেন, এটা নিয়ম, এটা মানবতা। এবং আমি আবার বলছি, এই ক্রিকেট বাংলাদেশের জন্য কোনো উপকারী আর নাই, ক্রিকেট শেষ। ক্রিকেটের এই দালালদেরকে বর্জন করুন। তবে সুখের বিষয় এবং খুবই ভালো লাগার বিষয় হলো, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটির সভাপতি বানানো হয়েছে না? প্রত্যেকটা নিউজ আউটলেট, একটু আগে আমি RTV দেখতেছিলাম, 20,000 মানুষ রিয়েক্ট করেছে, 20,000 মানুষ, 15,000 মানুষ রিয়েক্ট দিয়েছে RTVতে। ইয়াস, জানেন তো আপনারা, RTV কিন্তু এমন না যেটা জামায়াত ইসলামের টেলিভিশন। এখানে আওয়ামী লীগ পন্থী মানুষ আছে, বিএনপি পন্থী মানুষ আছে, বেসিক্যালি সবাই আছে এখানে RTV। তো RTVতে 16,000-15,000 মানুষ রিয়েক্ট দিয়েছে, প্রত্যেকটা জায়গায় রিয়েক্ট দিয়েছে। Tamim Iqbal, as a board director president, rejected by the common people of Bangladesh, and to be honest, and cricket fan, yes, he rejected, and it's a shame for Tamim Iqbal. বাংলাদেশের ইতিহাসে কোন ক্রিকেট বোর্ডের সভাপতি এমন ভাবে রিজেক্টেড হয় নাই ফ্রম ডে ওয়ান, এই আপনার ক্রিকেটে। আমি লজ্জিত। আমি বিশ্বাস করেন, এই যে কেউ যেমন বলছে ভাই, বমি করতে ইচ্ছা করতেছে এখন, থ্রোয়িং আপ। অ্যাবসলিউটলি উনাকে দেওয়াটা উচিত হয় না সরকারের। কেন দেওয়া উচিত নাই? অলরেডি সে বিতর্কিত। সরকার কাদের উপর এই প্রতিশোধ নিতে চাচ্ছেন আমি জানি না। এই সরকার তো আমাদের সরকার না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি আওয়ামী লীগের সরকার? এটা তো আমাদের সরকার। এই সরকার এমন করুন দশা কেন? এবং যে স্বজনপ্রীতি করা হয়েছে, এটা যে কোন মানুষ যদি বিএনপিতে যারা আছে আমি জানি, অনেকে এটা লজ্জা পাবেন। এবং আমিনুল ইসলাম, যে আপনার যে আমাদের স্পোর্টস মিনিস্টার, যিনি আপনার ক্রীড়ামন্ত্রী যিনি আছেন,
উনার লজ্জা মানে লজ্জাসরম এবং বিবেক সত্যিকার অর্থে কোন জায়গায় আছে সেটা আমি জানি না। এটা বলতে বাধ্য হলাম এখন, ডেফিনেটলি বিশ্বাস করে এটা বলতে বাধ্য হলাম। মানে এর চেয়ে বড় লজ্জাহীনতা হতেই পারে না। মানে যেভাবে একটা পারিবারিক ক্রিকেট বোর্ড এই সময় এসে ইজ এ পসিবল আমিনুল ইসলাম বুলবুলের মতো ব্যক্তিকে অপমান করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া, এটা ক্রিকেটের, শুধু বাংলাদেশের ক্রিকেটের লজ্জা নয়, এটা ক্রিকেটের লজ্জা। লেটস সি, ওয়েট ফর দ্য for the best, and also time will tell the truths, time will tell the story. সেই সময়ের জন্য আমরা অপেক্ষা করব, দেখবো কোথায় যায়। তবে আবার বলছি, যদি আপনারা মানুষ যারা দর্শক আছেন যদি সেন্সিবল হন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, দেশের জন্য, দেশের আপনি থাকবেন, তাহলে কোন ধরনের ব্যক্তি লাগবে না, প্রতিষ্ঠান লাগবে না। জনগণের প্রতিক্রিয়ায় এই ধরনের অপসংস্কৃতি, দেশবিরোধী সিদ্ধান্তকে সঠিক জায়গায় আনা সম্ভব। তবে আপনাদেরকে সচেতন হতে হবে। আমি আবার বলছি, আমাদের সোশ্যাল মিডিয়া অনেকেই দেখুন, আমরা একসাথে আমরা কাজ করি, যোগাযোগ আছে, এই দেখুন এখানে তেলবাজি করছে, খুব গুরুত্বপূর্ণ যোগ্য ব্যক্তিকে দেওয়া হয়েছে। এই দালালরা পৃথিবীতে সবসময় ছিল, পরিচিত লোক, আমাদেরকে সাথে দেখেছেন, বছর পর বছর ধরে অনুষ্ঠান করতেছি, আমরা একসাথে যাই। এই দালালরা সারা পৃথিবীতে আছে। এই দালালদের কারণেই দেশগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। এই দালালরা থাকবেই। তবে জনগণ যদি সঠিক থাকেন, আপনারা এই দালালদেরকে প্রত্যাখ্যান করতে পারেন, এরা অবশ্যই will be dried up, trust me, today or tomorrow. এবং আমি খুবই খুশি যে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা প্রমাণ করেছে ভারতীয় দালালরা রিজেক্টেড বাই দ্য পিপল, এবং ফ্রম ডে ওয়ান দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আবার বলছি, এবার যে বিশ্বকাপ, মানে আমার ঘরে মানে ফক্স স্পোর্টস আছে, ফক্স স্পোর্টস, আর যত মানে ESPN আছে, আমি আপনাকে বলি, চাইলে তো আমি দেখতে পারি। বিশ্বাস করেন, মানে T20 বিশ্বকাপের ফাইনাল কবে হলো, কে চ্যাম্পিয়ন হলো, সেটাও আমি বলতে পারবো না এখন। এতটা ঘৃণা আমার এদের প্রতি, মানে ক্রিকেটের প্রতি। আমি আবার বলছি, ক্রিকেটে সময় দিবেন না, ফুটবলে সময় দিবেন, প্রয়োজন লেখাপড়ার সময় দিন, নিজের জন্য, পরিবারের জন্য কিছু করার সময়টা এই ক্রিকেট না দেখে, দিস ইজ নট অ্যান এন্টারটেনমেন্ট। এটা ভারতীয় গুলামি দ্বারা আপনার মাইন্ডসেটকে আবদ্ধ করা। গেট আউট অফ দিস ম্যাচ, গেট আউট অফ দিস ম্যাচ and protect your country. That's why you should do right now, ladies and gentlemen. এটা আমি আপনাদেরকে বলবো, তাহলে ভবিষ্যতে এই সিদ্ধান্ত নেওয়ার আগে 3 বার চিন্তা মনে রাখবেন। জনগণ যদি কোনো জিনিস প্রত্যাখ্যান করে ঠিক মতো, কোনো শক্তিশালী স্বৈরশাসক নাই টিকে থাকতে পারে। শেখ হাসিনা নিজেকে আয়রন লেডি মনে করতেন না, উনি কোথায় এখন, কেন? এটা কি কোনো রাজনৈতিক দলের কারণে হয়েছে? সাধারণ জনগণ দাঁড়িয়েছিল, এই জন্য হয়েছে। ইফ ইউ স্টে টুগেদার এন্ড স্টিক টুগেদার। যদিও বিরোধী দল যারা আছেন, সীমাহীন ভুল সিদ্ধান্ত, কথাবার্তা, আচার আচরণ, যেগুলোর জন্য বিপজ্জনক ভাবে অবস্থান করতেছে তারা, জামায়াত ইসলামী সহ তারা মানে যেখানে খমিনির জানাজা করে ফেলে। উনি সাদিক কায়ুম, সে মারা গেছে কিনা কনফার্ম হতে পারে নাই। আরে বাপরে বাপ, কত অ্যাডভান্স দেখেন মিজানুর রহমান আজহারী। ওনাকে আমি বলছিলাম এটা করেন না, বাপরে বাপ, উনি মালয়েশিয়াতে করতে পারে নাই, উনি বাংলাদেশে এসে প্যালেস্টাইন ফ্রি করে ফেলবে। ওইসে সারা পৃথিবীতে এখন ব্যান্ড ওইসে মূর্খতা। আবার বলছি, ইন্টেলেকচুয়ালি ইজ এ বিগ ডিল। এবং আমি আপনাদেরকে বলি, আজকে সময় বলে দেবে কে কোথায় মানে অবস্থান করবেন, সরকার বা বলেন যারা বলেন। আমি ভালো কোনো কিছুর, পজিটিভ কোনো কিছুর মানে লক্ষণ দেখতেছি না। বাংলাদেশের অর্থনীতি গভীরভাবে সংকটাপন্ন হবে আগামী 1 থেকে 2 বছরের ভিতরে। কেননা পিপল আর লুজিং দেয়ার হোপস অন দ্য গভর্নমেন্ট ইজ দ্যাট বিকজ সুশাসনের ক্ষেত্রে মারাত্মক ধরনের মানে ল্যাপস হচ্ছে, যে কারণে অনেক কথা আছে, আমরা কিছু ডিসকাস করব ভবিষ্যতে কিছুদিনের ভিতরেই, খোর ডিসকাশন। যদি আমাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন, উগ্রতা এমনভাবে ছড়িয়েছেন যেগুলো আমাদেরকে বিদ্ধ করেছে একটা পর্যায়ে। আমি বারবার বলেছিলাম, ডোন্ট ডু দিস, ইউ অ্যাক্ট লাইক দ্যাট, ইউ উইল গেট সামথিং। অবভিয়াসলি আপনি ভিউ পাচ্ছেন, আপনি এসে পাবেন, কিন্তু দেশ বিপদগ্রস্ত হবে। আর কিছু উগ্র মানুষ পরিণাম না বুঝেই কাজ করেছেন ওনাদের বক্তব্য মানে কথা শুনে। এই জন্যই আজকে আমরা মানে কিছু মানুষ যারা প্রগ্রেসিভ, এরা ওয়ান সাইডেড, এর বাইরে যারা আছে এরা এখন মানে কি পেয়েছেন। বাই দ্য ওয়ে, আবার বলছি, ক্রিকেট আননেসেসারি একটা গেম, কোনো মনোযোগ দেওয়া দরকার নাই। সন্তানদেরকে টেনিস, ফুটবল, অন্যান্য জিনিসে মনোযোগ দেওয়াবেন। বিশ্বাস করেন, ক্রিকেটের প্রচার প্রসার মানে ভারতীয় আধিপত্যবাদের প্রচার প্রসার। বর্জন করুন এই আধিপত্যবাদকে, দেশকে রক্ষা করুন।